যে বাড়িটি আমার মা নিজের হাতে একটি একটি করে ইট করে এক একটা কামরা করে তৈরি করেছিলেন। ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি। এই বাড়িটি বাংলাদেশের রাজনীতিতে বড় এক অংশ হয়ে আছে। শেখ মুজিবুর রহমান দুর্নীতি দমন মন্ত্রী হয়েও খুবই অশুভনভাবে স্বয়ং দুর্নীতিতে মদদ দিয়েছিলেন। অচিরেই তিনি ধানমন্ডি আবাসিক এলাকায় একটা বড় বাড়ি তৈরি করেছিলেন এবং সেটা আদতে দুর্নীতির এক স্মারক। ইন্ডিয়ার দাসত্ব হয়েছে, গুম খুন ব্যাংক ডাকাতি হয়েছে, বাক স্বাধীনতা হরণ হয়েছে, স্বৈরতন্ত্র এবং ফ্যাসিবাদ, এই সব কিছুরই কোমল মসৃণ আইকন হইল ওই ৩২ নাম্বার। ওই ৩২ নাম্বার রেনোভেট করার একমাত্র উপায় হইতেছে ওটারে বুলডোজার দেয়া ছাত্রাইয়া মাটির সাথে মিশানো, ওটারে চিরদিনের জন্য জয় বাংলা করে। আজকে সেই বাড়িটা ভেঙে ফেলা হচ্ছে কেন? বাড়িটার কি অপরাধ? ওই বাড়িটাকে কেন এত ভয়? আমি দেশের মানুষের কাছে আজকে বিচার চাই, আমি দেশের জনগণের কাছে বিচার চাই। বলুন আপনারা, আমি কি আপনাদের কিছু করিনি? আমি আমার টাকা আমি নিতেছি ভাঙ্গিয়া, আমি কার বাবার টাকা নিতেছি না, কারণ ওই থাকতে পরে আলু খাইছি ১০০ টাকা কেজি, মনে হয় আপনার করে চাল খাই ৭০ টাকা কেজি। আমার টাকা নেই, কার টাকা? আমার টাকা দিয়ে বাড়ি ঘর করছিল। যে বঙ্গবন্ধুর বাড়িটি রয়েছে সেই বাড়ির প্রতিটি অংশে কিন্তু অবস্থান নিয়েছে আপামর ছাত্র জনতা, এবং তারা বলছে কোনোভাবে এই খুনি ফ্যাসিস্ট সরকারের কোনো চিহ্ন তারা এই বাংলার মাটিতে রাখতে চায় না। কিভাবে এখানে তাদের শিক্ষার্থীদের হাতে যা আছে সেটি দিয়ে ভাঙা হচ্ছে, পরিস্থিতি বিরাজ করছে। ঈদ মোবারক সবাইকে, ঈদ মোবারক। ঈদের মতো অবস্থা এত খুশি দেখিনি কখনো। দাদা সব নষ্টের মূল তো দাদা আপনি হচ্ছে। কখনো এত খুশি থাকে কখনো হাসতেছে, ও তো হাসে না কখনো। না এখন ধরেন আসলে দাদা সে এখন ভারতে বসে, বাংলাদেশের পার্শ্ববর্তী সে ভারতে বসে সে সেখানে ছাত্র সমাজের জন্য ভাষণ দিবে। এটা কি কোনো ছেলে খেলা মনে হয়? বাংলাদেশ এবং ভারতের মধ্যে এক ধরনের চুক্তি আছে। সেই চুক্তিটাকে আপনি জানেন যে বাংলাদেশ থেকে কোনো চোর যদি ইন্ডিয়াতে যদি যে পলায় থাকে, সাপোজ পলায় আছে, সেখানে ইন্ডিয়া বাধ্য ওই লোকটাকে খুঁজে বের করে বাংলাদেশে পাঠাতে। পিনাকি ভট্টাচার্য সে আছে প্যারিসে, তাকে কি বাংলাদেশে আনতে পারতো না? লন্ডনের সাথে এই চুক্তি তারেক রহমানকে নিয়ে আসার জন্য শেখ হাসিনা বারংবার এটা হচ্ছে হলো মানে চুক্তি করতে চেয়েছে, তারেক রহমানকে দেশে আনতে চেয়েছে, পেরেছে? কারণ ওর মতো গন্ডমূর্খ তারেক রহমানকেও দেশে আনতে পারিনি। বাংলাদেশের মানুষকে তাকে লাথি মেরে যে ভারতে পাঠিয়েছে, সে ভারতে বসে যে বাংলাদেশে যে এই মুহূর্তে সে যে এক ধরনের ছাত্র সমাজের উদ্দেশ্যে যে ভাষণ দিতে চাচ্ছে, সেই জন্য আমাদের মধ্যে যে সাধারণ মানুষ এখানে জড়ো হয়েছে, যে তার বাবাকে যেখানে হত্যা করা হয়েছে সেই বাড়ি আজকে ঘুরিয়ে দেওয়া হবে। এবং আমার কাছে মনে হয় ৫ই আগস্ট যেহেতু তার বাবার যেখানে হত্যা হয়েছে সেখানে পুড়িয়ে দেওয়া হয়েছিল, আমার কাছে মনে হয় সেদিন না পুড়িয়ে দিয়ে এই জায়গাটা যদি একটা বিধ্বংস করা যেত, আমার কাছে মনে হয় তখনই ভালো হতো। কিন্তু যেহেতু শেখ হাসিনা আজকে বলেছে রাত ৯টায় সে আজকে স্পিচ দিবে, আমার কাছে মনে হয় আজকেই যে ধানমন্ডি ৩২-এর যে বিল্ডিংটা আছে সেটা একেবারে গুড়িয়ে দেওয়া উচিত। এবং এই যে ডিজে পার্টি হচ্ছে সেটা শেখ হাসিনার দেখা উচিত যে সে কি করে দিয়ে গেছে, এবং আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশের মতো জায়গায় কখনো নির্বাচনে দাঁড়াতে পারবে না, এটা হচ্ছে তার প্রমাণ। কিন্তু দেখার মানুষজন কত ভরে গিয়েছে। আমি একজন ব্র্যাক ইউনিভার্সিটি স্টুডেন্ট, স্কুল অফ লর স্টুডেন্ট, আমি আইন বুঝি। বাংলাদেশের সংবিধানটাকে যে তারা যে নস্যাৎ করে দিয়েছে, এটা হচ্ছে আজকের এই জনসমক্ষণ প্রমাণ। এবং আমার কাছে মনে হয় এটার একটা প্রাপ্য, এটা একটা শেখ হাসিনা প্রাপ্য। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে সারা দেশব্যাপী এই আওয়ামী ফ্যাসিবাদকে দমন করার জন্য
অপারেশন ডেভিল হার্ট নামে একটি অপারেশন চালু হবে, যার মাধ্যমে আওয়ামী ফেসিবাদদেরকে এই দেশকে থেকে উৎখাত করা হবে। যারা এতদিন আপনাদের বিরুদ্ধে অন্যায় করেছে, আপনাদেরকে নির্যাতন করেছে, যারা আপনাদেরকে গুম করেছে, যারা আপনাদেরকে বেবিচারে গুলি করে হত্যা করেছে, তাদের এই বিচার এই বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ। আমরা আপনাদের সাথে আছি, পুলিশ আপনাদের সাথে আছে। একজন আরেকজনের হেল্পে আসবে, সেইটা করতে হবে, সেইটা ভাবতে হবে, সেই চিন্তা করতে হবে। এখন মারামারি, লুণ্ঠন, ভাঙচুর এটা সময় না, এখন সময় হচ্ছে দেশ গড়ার। আপনারা সবাই যদি মিলেমিশে না কাজ করেন তাহলে আমাদের দেশের উন্নতি কখনোই হবে না। সবাই মিলেমিশে কাজ করতে হবে। আমি আমার ফোন নাম্বার আপনাদের সকলের কাছে আছে, হেল্পলাইন, হেল্প ডেস্কের নাম্বার আর্মি ক্যাম্পের, বোদা ক্যাম্পের, দেবীগঞ্জ ক্যাম্পের সবার কাছেই মোটামুটি আছে। আপনারা কালেকশন করে নেবেন এবং যে কোনো সমস্যা আপনারা ফেস করলে সাথে সাথে আমাদেরকে জানাবেন। মন্দির মন্দির সোপান তলে